শহরের ব্যস্ত রাস্তার এক কোণে ছোট্ট একটা চায়ের দোকান চালাতেন বৃদ্ধ রহমত চাচা। তার আপন বলতে কেউ ছিল না, ছিল শুধু একটা নেড়ি কুকুর, নাম তার লাড্ডু। সারাদিন দোকানের এক কোণে শুয়ে থাকত সে, আর রহমত চাচা নিজের খাবারের অর্ধেকটা ভাগ করে দিতেন তাকে। একদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। তাড়াহুড়ো করে দোকান বন্ধ করার সময় রহমত চাচা খেয়াল করলেন লাড্ডু কোথাও নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া গেল না। অবশেষে রহমত চাচা বাড়ি ফিরে গেলেন। ওই রাতে তার এক ফোঁটা ঘুম হলো না। পরদিন সকালে দোকানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার চোখ ভিজে এলো। লাড্ডু দোকানের সামনে বসে আছে, আর তার পায়ের কাছে পড়ে আছে একটা ছেঁড়া প্লাস্টিকের প্যাকেট। প্যাকেটের ভেতর দুটো শুকনো পাউরুটি। রহমত চাচা বুঝতে পারলেন, আগের রাতে যখন তিনি ঝড়ের মধ্যে দোকান বন্ধ করছিলেন, লাড্ডু হয়তো কোথাও থেকে এই খাবারটুকু জোগাড় করেছিল তার জন্য। সে নিজে না খেয়ে সারা রাত বৃষ্টির মধ্যে ভিজে খাবারটা আগলে বসেছিল তার প্রিয় মানুষটির জন্য। রহমত চাচা লাড্ডুকে জড়িয়ে ধরে বললেন, মানুষের চেয়েও তুই অনেক বেশি আপন রে। সেই দিন থেকে রহমত চাচার অভাবের সংসারে ভালোবাসার কমতি ছিল না কোনোদিন। তো বন্ধুরা, এই গল্পটি আপনার কেমন লাগলো? এরকম নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।